আপনাকে মেডিকেল জিরো जीतता है জিরো। আমরা সাহস পাই তোমাদের দিক, আমরা উজ্জীবিত হই তোমাদের দিক, যেরকম ভাবে উজ্জীবিত তাদের দিক থাকবে আমার আরো সাহস বাড়ছে। এই নির্বাচনটা কংগ্রেসদের কাছে না, এই রাজ্যের মানুষের কাছে। এই ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্য পাওয়ার পর, সবচেয়ে মর্যাদা পাওয়ার পর সবচেয়ে ক্রুশিয়াল ইম্পর্টেন্ট নির্বাচন হচ্ছে এবারকার নির্বাচন। বন্ধুরা মনে রাখবেন, মানুষের জন্য কাজ করতে গেলে এই কংগ্রেস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম, কংগ্রেস ইজ দ্য রাইট পার্টি। আগামী নির্বাচন কংগ্রেস দলকে ক্ষমতা বসানোর জন্য। এই রাজ্যে গণতন্ত্র আজকে বিপন্ন, গণতন্ত্রকে যোদ্ধা সাংবিধানিক যে অধিকারগুলো সেগুলো খর্ব হচ্ছে, সেগুলো বাঁচিয়ে রাখা, মানুষের অধিকারকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে কংগ্রেসের মূল চ্যালেঞ্জ। ঝড় আসবে, অনেক রকম কালিমালিপ্ত করার চেষ্টা করা হবে নেতৃত্বদের, অ্যাটাক হবে, রক্ত ঝরবে আমার আপনার সকলের গায়ে থেকে, মিথ্যা মামলায় জেলে পুরবে। এখানে আসেনি কেউ ডরাইলা? আসেনি? ভয় পেলে হয়ে যায়, আমার ভয় লাগে। এক মুহূর্ত সময় নষ্ট করবো না, আমি আমার সিদ্ধান্ত অনল আমি যোগদান করেছি ফেব্রুয়ারি মাসে। অপেক্ষা করতে পারতাম, ব্যক্তিগত লাভালাভ অনেক হতো হয়তো, কিন্তু এটা পলিটিক্সের আমার উদ্দেশ্য এবং লক্ষ্য না। যে রাজনৈতিক দলটা দিয়ে মানুষের জন্য কিছু করা যায়, মানুষকে নতুন দিশা দেখানো যাবে, যুবকদের মুখে হাসি ফুটানো যাবে, কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে, শিক্ষার উন্নয়ন সম্ভব হবে, স্বাস্থ্যের উন্নয়ন সম্ভব হবে, কৃষিজীবীদের উন্নয়ন সম্ভব হবে, শ্রমজীবী মানুষের উন্নয়ন সম্ভব হবে, সেই দলে আমাকে যেতে হবে। অপশন ছিল আমার কাছে, নাতে রেডিমেড একটা দল পুরো নির্বাচনে 26% ভোট পেয়েছিল। অনেকে বলছো দাদা আমরা 26 থেকে শুরু করব, কেন আপনি 1.75% যাচ্ছেন? ये तो चैलेंज है, ये तो असल पार्टी है क्योंकि 40-42 लाख लोगों का भविष्य का सवाल है। आने वाला जेनरेशन का भविष्य का सवाल है, युवा का सवाल है, उनका सपनों का सवाल है, छात्र का सवाल है। माँ और बहना वो यहाँ पे रह पाएंगे कि नहीं, इस चीज का सवाल है। ये इस लड़ाई को हमें जैसे भी तैसे भी जीतना होगा। শুধু নিজের উপরে আত্মবিশ্বাস রাখি, কাজ করুন, অসাধ্য সাধ্য আমরা করে দেখাতে পারবো। আমাদের মধ্যে কংগ্রেসের এই হচ্ছে কংগ্রেসীদের কালচার, এই হচ্ছে কংগ্রেসীদের জিত, এই হচ্ছে কংগ্রেসীদের ডিএনএ। জানি, অ্যাসেস করতে পারি, একটু নিজের উপর সেলফ কনফিডেন্স রাখুন। আমি যখন কংগ্রেসে আমার পুরনো পার্টি ফিরে এলাম, আমার মনে হয়েছিল দাদা ভুল করছেন, উত্তরপ্রদেশের নির্বাচনটা দেখে সিদ্ধান্ত নিন। এখন গেলে কাউকে হয়তো খুব একটা লোক বেশি পাবেন না। यूपी निर्वाचन का रिजल्ट तक आप रुक जाएंगे। 5 राज्य का चुनाव का नतीजा आप देख के आप सिद्धांत लीजिए। যে পার্টিতে মানুষের জন্য কিছু করা যায় না, যে পার্টি মানুষের চিন্তা ভাবনা করে না, সেই দলে থাকা মানে মানুষের সঙ্গে প্রতারণা করে।